আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের করতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশাহ নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশাহ নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। যদিও সে মুসলিম ছিল না, ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। ওয়া মাকারুল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন। কেন জানেন? আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে, 100 বছর, লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন? যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন, ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা। এটা ওরা বুঝতে পারছে না, কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ, দেখে নিয়ে।